ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি বানাবো পালং শাকের কচুরি, একদম অন্যরকম একটা স্টাইলে। চলুন দেখে নিই পালং শাকের কচুরি বানাতে কি কি লাগছে। আমি এখানে কিছুটা পালং শাক নিয়েছি, শুধু পাতাই নিয়েছি। এবার পালং শাকগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। এইভাবে পালং শাকগুলো দিয়ে আমি এবার পেস্ট করে নেব। আপনারা চাইলে সিদ্ধ করেও পেস্ট করতে পারেন। আমি এখানে কাঁচা অবস্থায় পেস্ট করছি। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি। এটাও তেলের সাথে আমি মিক্সড করে দেব। রসুনের কাঁচা গন্ধটা গেলে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাও 1/2 চামচ পরিমাণ আমি নিয়েছি। নিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবার যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম পালং শাক বাটাটা, ওটা আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। এবার যে শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিয়েছিলাম ওটাকে তুলে ফেলে দেব। দেখুন আমার শুকনো লঙ্কা যেটা দিয়েছিলাম ওটাকে তুলে ফেলে দিলাম। দেখুন আমি এবার পাটিতে তুলে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, 1/2 চামচ হিং। কচুরিতে হিং না দিলে ভালো লাগে না, তাই আমি হিংটাই মেশানোর সময় 1/2 চা চামচ পরিমাণেই দিলাম। দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে এবার দিয়ে দেব সাদা তেল। যেহেতু কচুরি তাই ময়ম দিতে হয়, তাই তেল, চিনি, নুন এগুলো আমি দিয়ে দিলাম। এবারে যে কষিয়ে রেখেছি পালং শাক বাটাটা, ওটা এবার ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি কিন্তু এখনই জল অ্যাড করব না। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, বেশি শক্ত করিনি। এবার একটা প্রেসার কুকারে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। দেখুন ছোলার ডালগুলো সম্পূর্ণ ডুবে যাবে সেই রকম জল দিয়েছি। আর কিছুটা নুন দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু হলুদ। আবারও একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি। এবারে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়েছি। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা
গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি বা আদা বাটা। আমি এখানে আদা বাটা দিয়েছি। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 3 চামচ টমেটো সস দিয়েছি। এখানে আপনারা কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম হলুদ। যেহেতু আমি সিদ্ধ করার সময় অল্প পরিমাণ হলুদ নুন দিয়েছি, সেই রকম মতো অল্প অল্প আমি আবারও দিচ্ছি। এবারে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। এবারে দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। দিয়ে একটু নাড়িয়ে আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেব। দেখুন আমার ছোলার ডালটা একটুও ফেটে যায়নি, গুলে যায়নি, একদম গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধটা ভালোভাবেই হয়েছে। এবার দিয়ে দিচ্ছি হিং। 1/2 চামচেরও কম হিং দিয়েছি আমি। আর অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকাটা খুলে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার ছোলার ডাল রেডি। এবার আমি যে মেখে রেখেছি ময়দা, সেটাকে আমি এরকম লুচির মতো কেটে নিয়েছি। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল দেব। দিয়ে এবার বেলে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে আমি এইভাবে ছেড়ে দিলাম তেলের উপর। দেখুন কতটা ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো কচুরি। যদি এইভাবে বানাতে চান তাহলে আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। এইভাবে আমি সবগুলো কচুরি করে নিয়েছি।